হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি অনন্যা ফ্রম আকিব অনন্যা। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা শপিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যান্ড শুধু শপিং না, একটা খাওয়া দাওয়ার ভিডিও থাকবে শেষে। যাই হোক, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড সুন্দর সুন্দর করে কমেন্ট করে যাবেন। আর আমার মতো যারা শপিং পাগল আছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, আমার মতো যারা অ্যাডিক্টেড মানে শপিংয়ের জন্য, যে কোথাও কোনো ফেয়ার হলে সেখানে আমাকে যেতেই হবে, কোথাও কোনো শপ ওপেন হলে সেখানে আমার যেতেই হবে, জিনিস কিনে নিয়ে আসতেই হবে। একটা জিনিস আমি বারবারও কিনি, মানে আমার শপিংয়ের প্রতি যে এত নেশা আমি কি বলবো। মানে আমি দেখেন এখানে আমি মানে অনেক জুয়েলারি দেখছিলাম, বাট আমার কেনার থেকেও দেখার একটা শান্তি কাজ করে। তো আমার একটা জুয়েলারি শপ আছে খুব পরিচিত, তো আমি ওদের থেকে প্রায় সময় কিনি। তাই এখানেও আমি দেখছিলাম আমার যা যা পছন্দ হচ্ছে আমি তাই নিচ্ছিলাম। আর বিশেষ করে ইয়াররিংয়ের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন আছে, যেটা মানে আমি আসলে কন্ট্রোল করতে পারি না, দেখলে আমাকে নিতে হয়। আর এরপর আমি চলে যাব একটা পারফিউমের ওখানে। এখানে দেখলাম যে খাঁটি ঘিও পাওয়া যাচ্ছে। আর এই পারফিউমগুলো হচ্ছে একদম সুদিং কুল একটা গ্রান, যেখানে আমার কাছে কখনো অনেক বেশি ক্যাটক্যাটা গ্রান ভালো লাগে না। আর মানে এই সুদিং টাইপসের গ্রানগুলো না আমার খুবই ভালো লাগে। আমি এখান থেকে একটা পারচেস করি অ্যান্ড এটা প্রাইস পড়েছিল 1000 টাকা। তো যাই হোক, আপনারাও নেবেন, অনেক বেশি ভালো এদের পারফিউমগুলা, মানে খুবই ভালো। এরপর দেখলাম জুতা হিউজ ডিসকাউন্ট চলতেছে, 600 টাকা করে পেয়ার। তো আমি পরে জিজ্ঞেস করলাম যে কেন এত ডিসকাউন্ট, এত কোয়ালিটিফুল জুতাগুলা। পরে বললো যে এগুলো একটা করে পেয়ার আছে, কারণ ওদের কোনো সাইজ অ্যাভেলেবেল নেই, যা আছে এখানে আছে, যদি আপনার পায়ে হয় তো ভালো কথা নিতে পারেন। তো আমি একটা ট্রায়াল করে দেখছিলাম যে হচ্ছে কিনা, দেখলাম যে না, আমার পায়ের মধ্যে ছোট, কারণ আমার পাটা অনেক বিগ সাইজ, মানে কি বলবো, মানে মিলাইতে পারি না সব সময়। তো যাই হোক, আমার থেকে এটা 1 ইঞ্চি ছোটো, এই জন্য আমি রেখে দিই। দেন হচ্ছে আমি আরেকটা শপে চলে যাব, কারণ আমার কাছে শপিং বলেছি না, জুয়েলারি শপগুলো আমার কাছে বেশি ভালো লাগে। কারণ টুকিটাকি এই জুয়েলারি কিনতে আমার একটা মানে নেশার মতো কাজ করে। তো আমি যে জিনিসটা একটা কিনেছি সেটা আবারও কিনেছি অন্য শপ থেকে, এরকমও হয়েছে অন্য কালারের। তো আমি এই ইয়াররিংগুলোও নিব, মানে ওদের সাথে কথা বলছিলাম, যেহেতু ওদের সাথে রিলেশনটা খুবই ভালো। আর যে ফেয়ার হোক না কেন সেটা, মানে যখনই হোক না কেন, সেখানে আপনারা আমাকে দেখতে পাবেন। অ্যান্ড প্রচুর প্রচুর শপিং করেও আমি নিয়ে আসি। অনেকে আমাকে বলে যে আপু আপনি প্রতিবার কেন এত জিনিস কেনেন, ওরাও বিরক্ত মানে আমার জিনিস কেনা দেখে এক কথায়। এরপর এখান থেকে আমি কোনো কিছু কিনবো না, জাস্ট মানে দেখছিলাম হেঁটে হেঁটে আরও কী কী স্টল বসেছে। তো সব কিছু আমি একটু দেখভাল করে দেন হচ্ছে আমি আবার জুয়েলারি শপে গিয়ে দাঁড়িয়েছি। দেখেন মানে জুয়েলারি দেখবো আমি দাঁড়াবো, মানে এটা কখনো হবে না। মানে আমি না দাঁড়িয়ে থাকতে পারি না। এই তো আমার মানে যা যা ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে আমি তা দেখছিলাম। অ্যান্ড আমি একটা জুয়েলারি খুঁজতেছিলাম, বাট আমি একটা জিনিস বলবো কি, যখন যেটা খুঁজি সেটা না চোখের সামনে আসে না, অ্যান্ড যেটা যখন প্রয়োজন হয় না সেটাই চোখের সামনে ঘুরফির করে। এরপর আমি এখান থেকে এই জুতাগুলো নিয়ে নিব। এটাও 600 টাকা করেছিল। ভাগ্যবশত এই শপের আমার জুতাগুলো হয়ে গিয়েছিল আমার পায়ে, এই জন্য আমি এগুলো নিয়ে নেব। আর পরতেও অনেক বেশি আরাম। যাই হোক, এরপর অনেক শপিং করা হলো, দেন টায়ার্ড হয়ে একদমই মানে ডিনারের টাইম হয়ে গিয়েছে। পরে আমরা চিন্তা করলাম যে না, বাসায় একবারে খেয়ে যাব। আসার সময় বাড়িও একটা খেয়ে ফেলছি। দেখেন আমি মানে তাকানো, আমি যখন হাঁটি না, আর মানুষ তাকায় না চারপাশে, আমি সেটা করি না। আমি সামনের দিকে তাকাই থাকি আর হাঁটতে থাকি আর ধুমধাম করে মানে হোঁচট খাই। যেহেতু এত এত শপিং করেছি, খিদা তো লেগেই যাবে স্বাভাবিক। 3-4 ঘন্টা ওখানে ঘুরেফেরা করেছি, মানে পেটে যা খাবার ছিল সব হজম হয়ে গিয়েছে। এখন এখানে আবার খেতে আসছি, দেন বাসায় চলে যাব খাওয়া দাওয়া করে। তো আমি দেখছিলাম, আমরা চলে গিয়েছিলাম খুলশি পিৎজা গোতে, যেটা আমার বাসার পাশেই, তো হেঁটে যাওয়ার মতো অবস্থা। তো এই জন্য আমরা এখানেই চুজ করি সব সময় আসলে, মানে প্রায় সময় আমাদের এই রেস্টুরেন্টগুলোতে খাওয়া হয়, কারণ যেহেতু আমাদের বাসার খুবই কাছে। আর এখানে আসলে রাত হলেও প্রবলেম হয় না, দুমদাম করে বাসায় ঢুকে যাওয়া যায়। তো এই তো আগে বছর অর্ডার করে ফেলতেছে। আর এখানে সবগুলো মানুষ আমাদেরকে চিনে, এত বেশি যাওয়া হয়। তো আমার যেহেতু গলায় একটু মানে ঠান্ডার প্রবলেম, তো আমি এখান থেকে একটা স্যুপ নিই। আর এই স্যুপের মধ্যে দেখেন এত বেশি কোয়ান্টিটির চিকেন দিয়েছিল, শুধু আমাদের পরিচিত বলে না, আপনারা গেলেও এরকম চিকেন পাবেন ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে, কারণ এটা সবাইকে প্রোভাইড করে। আমি হচ্ছে যে মানে টাকা দিয়ে খেতে গিয়েছি, মাগনা মাগনা খেতে গেলে বা ফুড ব্লগার হলে মানতাম যে না আমাকে ভালো করে দিয়েছে, আমি ওদেরটা বলার জন্য না, এটা আমি নিজ থেকেই ভিডিও করেছি আর নিজ থেকেই বলতেছি। আমি সবসময় পিৎজা কর এই স্যুপটা খাই, এই স্যুপে প্রচুর পরিমাণের চিকেন থাকে আর এখানে চিংড়ি থাকে, বাট আজকে নাকি শেষ, এই জন্য দেওয়া হয়নি। এরপর দেখেন এখানে পপকর্ন চিকেন নিয়েছি, যেটা কি না অন্য জায়গার থেকে বেস্ট
খুবই কুড়মুড়ে ক্রিস্পি। আমার কাছে এখানকার মানে স্যুপ দিয়ে যখন আমি এই পপকর্নটা খাই আমার খুবই ভাল লাগে, মানে একদম ভিতরে জুসি উপরে হচ্ছে ক্রিস্পি। এই জিনিসটা খুবই মজার, মানে যে কোনো জিনিস ভিতরে জুসি থাকতে হবে উপরে ক্রিস্পি থাকতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। দেন ফাইনালি হচ্ছে আকিবের পিৎজা চলে আসছে। আর আকিবের পিৎজা আমি ভাগ বসাবো না, সেটা কিভাবে হয়, পুরোটা তো ওকে খেতে দেওয়া যাবে না। 8 পিসেস একটা পিৎজা ও কিভাবে একা খাবে বলেন। আর ওর খেতে কষ্ট হবে দেখে ওর সাথে 2 পিসের পিৎজা শেয়ার করব, স্বাভাবিক ব্যাপার। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।